नमस्कार बंधुरा दफादार किचेन उइथ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি ভিডিও শুরু করছি। আজকে রেসিপি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভোট কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো ভোট কচু নিয়ে নিয়েছি, ক্ষেত থেকে তোলা, সেই জন্য এর গায়ে কিন্তু অনেক মাটি লেগে আছে। এই দেখুন দুটো কচুই কিন্তু প্রায় সমান। তো আজকে এই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কচু দুটো সুন্দর করে খোসা ফেলে কেটে নেব এই ছিদ্র গামলাতে। এখান থেকে একটা কচু নিয়ে নিলাম, কচুটা এইভাবে ধরে মাঝখান দিয়ে একটা ফাল দেব। এই দেখুন ফাল দিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা পিস নিয়ে ছোট ছোট করে কেটে নেব খোসা ফেলে। কচু আর কি যেভাবে কোটে ঠিক একই রকম ভাবে কেটে নেব। এই পিসটাকে 4 খণ্ড করলাম। এবার এখান থেকে একটা পিস নিয়ে প্রথমে খোসাটা ফেলে নেব। কচুর এরকম একটু পুরো করে খোসাটা ফেললাম। কচুর গা বরাবর কিন্তু খোসার সাইডে একটা চোখ মতো একটা অংশ থাকে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক ওই সমান করে কচুর উপর থেকে খোসাটা ফেলে নিতে হবে, তাহলে কিন্তু আর গাল চুলকাবে না। আর ভোট কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখান দিয়ে আবার একটা লম্বায় ফাল দেব। এবার মাঝখান দিয়ে একটাই ফাল দিয়ে দেব, একটু বড় বড় সাইজ করে আজকে কচুগুলো কেটে নেব। এই দেখুন এরকম বড় বড় সাইজ করে কচুগুলো কেটে নিচ্ছি। এই কচুটার নাম যেমন ভোট কচু, তেমন গলে কিন্তু একদম পুরো ভোগের মতো হয়ে যায়। তো এইভাবে সমস্ত কচুটা আমি কেটে নেব। তো বন্ধুরা আজকে কচুটা কিন্তু আমাদের ক্ষেত থেকে তোলা, আজকে তুলেই কিন্তু রান্না করছি না। এই কচু কিন্তু মোটামুটি 1 সপ্তাহ মতো বাড়িতে রাখতে হয়, তারপরে এটাকে রান্না করে খেতে হয়। আপনাদের যদি বাড়িতে এই কচুর চাষ না থাকে তাহলে আপনারা বাজারঘাটে গেলে এই কচু কিনতে পাওয়া যায় মান কচুর মতো। যে কোনো মাছ দিয়েই ভোট কচু রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এটা আমার কিন্তু কচুর এটের দিকের অংশ, মানে কচুর তলার দিকের অংশটাকে এটের অংশ বলে। এখানটায় কিন্তু আপনাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা কিন্তু বড় বড় করে কাটলে হবে না, কারণ এটা একটু গলতে দেরি হয়। তো দুটো কচু একসঙ্গে গলতে গেলে এটা একটু ছোট ছোট করে কাটতে হবে, তাহলে দুটো কচুই আবার ঠিক রকমভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মুখের দিকের কচু কিন্তু তাড়াতাড়ি গলে যায়, ওই কচুগুলো একটু বড় বড় করে কেটে নেবে। আর এই এটের দিকের অংশগুলো একটু ছোট ছোট করে কাটবেন, তাহলে দুটো কচুই আবার একই রকমভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দুটো কচুই আমি একই রকমভাবে কেটে কলের জল থেকে খুব পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি। তো দেখুন কচুর গায়ে কিন্তু আর একটুও নোংরা নেই, পুরো সাদা ফকফক করছে। এই দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থাতেই আমি কেটে ধুয়ে রাখা কচুর পিসগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। তো গরম জলের মধ্যে কেটে রাখা কচুর পিসগুলোকে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু সমান করে দিচ্ছি। এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। কত সময়ে কচুটা সিদ্ধ হচ্ছে সেটা আমি আপনাদেরকে পরে বলে দেব। তো বন্ধুরা হাই টু মিডিয়াম আঁচে রেখে কচুগুলো আমি 12 মিনিট সময় মতো সিদ্ধ করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। তো এবার আমি ঢাকা চাপাটা খুলে দেব। এই দেখুন কচু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদেরকে হাত দিয়ে ফাটিয়ে দেখাচ্ছি কেমন গলেছে। এটা প্রচণ্ড গরম, ওই জন্য হাতে ধরা যাচ্ছে না ভালো করে। এই দেখুন কচু কিন্তু গলে গেছে, হাত দেওয়ার সাথে সাথে কিন্তু বসে গেল। তাহলে এই অবস্থাতেই কচুটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু পরে গিয়ে একদম গলে পুরো প্যার পাকিয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি একটা ছিদ্র গামলাতে নামিয়ে নিচ্ছি জলটা খুব ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য। তো এখানে ছিদ্র গামলা রাখা আছে, তার মধ্যে আমি কচুটা ঢেলে দিচ্ছি জল শুদ্ধ। তলায় একটা আলাদা একটা পাত্র দেওয়া আছে, জলগুলো তাতেই পড়ে যাবে। তো
কচু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কচু যেমন সিদ্ধ করে আর কি মান কচু, ঠিক ওই রকম একই রকমভাবে কচুটা ওই রকমই সিদ্ধ করেছি। তো বন্ধুরা কড়াটা পরিষ্কার করে ধুয়ে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে, কড়ার চারি সাইডে একটু মাখিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো একেবারে আমি সব দিয়ে দেবো না, দুবারে ভাজবো। এই সময় কিন্তু উনুনের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, গ্যাসে করলে হাই আঁচে দিয়ে মাছগুলোকে ভেজে নেবে। তো বন্ধুরা প্রথমবারের মাছগুলো 2 মিনিট সময় মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 5টা 6টা রসুনের কোয়া আধ বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হাফ বাটা করে রেখেছি দিয়ে দিলাম। আট 10টা মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু উনানের আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। হাই আঁচে রেখে মশলা বানাতে গেলে কিন্তু মশলা পুড়ে যাবে আর তরকারিটার মধ্যে পুরো তেতো ভাব চলে আসবে, এতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা। আদাটা শিলে ফেলে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে জিরে মরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু একসঙ্গে একটু ভালো করে 1 মিনিট সময় মতো কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদটাও আমি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো 1 মিনিট সময় মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুর পিসগুলোকে ঢেলে দেব। তো বন্ধুরা মিডিয়াম আঁচে রেখে মিনিট 3 সময় মতো কচুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো বন্ধুরা হাই আঁচে রেখে তরকারিটা জল ঢালার পরে 2 মিনিট সময় মতো ফুটিয়ে নিয়েছি গড়গড় করে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও 4 মিনিট সময় মতো ঢাকা চাপা না দিয়েই ফুটিয়ে নেব। তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা হাই আঁচে রেখে তরকারিটা 4 মিনিট সময় মতো আবারও ফুটিয়ে নিয়েছি গড়গড় করে। দেখছেন কিন্তু একদম পুরো তরকারি গড়গড় করে ফুটছে। তো এই অবস্থাতে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। তো একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, আমি চামচে করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। আর এর থেকে ঘন করলে কিন্তু তরকারিটা পুরো পরে গিয়ে বসে যাবে আর খেতে কিন্তু তখন অতটা ভালো লাগবে না। এই রকম ঝোল অবস্থায় নামালে পরে গিয়ে তরকারির ঘনত্বটা ঠিকঠাক হবে। তো আমি একটা গরম মশলার পাতা নিয়ে নিয়েছি, গুঁড়ো গরম মশলা, সেটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব। তো অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব হালকা করে। গরম মশলা দিয়ে কিন্তু বেশি ফোটাতে নেই। গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব উনান থেকে।
তো বন্ধুরা, আজকে ভোট কচু দিয়ে বাগদা চিংড়ির তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তরকারিটা কিভাবে বানাতে হয় সবটাই কিন্তু আপনাদেরকে খুব ভালো করে দেখিয়েছি। তো প্লিজ বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের পছন্দের হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনে আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।